হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো টানা ৩ দিন এত ব্যস্ততার ভেতর দিয়ে যাচ্ছিল যে লাস্ট ৩য় দিনে আমরা একদম কাজ-টাজ কমপ্লিট করার পর একদম ৩টা বেজে গেছে। আর আমার ছোট ভাই বলতেছিল বিরিয়ানি খাওয়ার জন্য। তো চলেন পুরা ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। একদম ঝটপট করে রেডি হয়ে নিছি। ক্ষুধাতে পেটের ভিতর যেন ইঁদুর দৌড়াচ্ছিল। আর বিকালের একদম লাস্ট মুহূর্তে সূর্য অস্ত যাবে এইরকম একটা সময়। তো ঝটপট করে চলে আসলাম হাজি বিরিয়ানি হাউসে। আর এখান থেকে পার্সেল নিয়ে যেয়ে খাওয়ার মতো অপেক্ষা আমার ছিল না, যার কারণে সরাসরি চলে আসছি। আর আসার পর এখানে আমি বসে বসে অপেক্ষা করতেছিলাম। বলতেছিল যে আপু ৫ মিনিট ওয়েট করলে আপনারা গরম গরম বিরিয়ানি খাইতে পারবেন। তো কি আর করব, এমনিতেই ক্ষুধাতে পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছিল, তাতেই হচ্ছে আবার ৫ মিনিট অপেক্ষা করার পর একদম গরম গরম বিরিয়ানি চলে আসছে। আর বিরিয়ানির পরিমাপ, মানে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন পরিমাপ। যাই হোক, আমার অনেক ভালো লাগছে। সাথে যে মাংসের ছোট ছোট টুকরাগুলো দিছে, এইটা একদম পারফেক্ট। আর আমার ভাই তো এই দোকানের একদম রেগুলার কাস্টমার হয়ে গেছে। ওই বলতে গেলে এই বিরিয়ানির একদম ফ্যান, যার কারণে আমাকেও মাঝে মাঝে এই বিরিয়ানি ওই খাওয়াই। আর আজকে তো একদম কাজ শেষে এত ক্লান্তটা কাজ করতেছিল যে একদম সরাসরি চলে আসলাম। আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারলাম আর আমার পেটও শান্তি হলো। আর স্বাদের কথা কি বলবো, যারা খাইছে একমাত্র তারাই বুঝতে পারবে। আর আমি তো জাস্ট ভয়েসের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। যদি সরাসরি আপনারাও টেস্ট করে দেখতেন তাহলে বুঝতেন যে ঠিক কি পরিমাণে এটাতে মজা ছিল। আর আমার তো প্রচণ্ড ঠান্ডা ছিল, আর আমি শুধুমাত্র খাচ্ছিলাম। যার পাশাপাশি আমি এখানে মরিচও খাইছি, যেটার ঝাল আমি একটুও বুঝতে পারি নাই। আমার তো মজাই লাগতেছিল। আর শান্তিতে কিভাবে খাবো, এইখানে পার্সেল চলে আসছে। এত বারবার ফোন দিচ্ছিল, মানে এই আঙ্কেলটা আমাকে পার্সেল দিতে আসলে একদম মাগরিবের ঠিক সময় পর্যন্তই আসে পার্সেল দিতে। আর ওনাকে আমি বারবার বলি যে আপনি একটু দয়া করে আগে আগে আসবেন পার্সেল দিতে। তো উনি বলে যে আপনার পার্সেলের সময় বা পার্সেল রিসিভ করার টাইমটাই এরকম সময়ে পড়ে, যার কারণে একদম মাগরিবের সময়ই উনি আমাকে পার্সেল দিতে আসে। যাই হোক, পার্সেল রিসিভ করার পর এইখানে আমরা ইত্যাদিতে চলে আসছি। আর এইখানে আসার পর আমার ভাইয়ের লেজার লাইট কিনতেছিল। আর এই লেজার লাইটটা কি, যারা যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে আমার ভাইয়ের আর কি মাথা নষ্ট করে দেয় কিছু কিছু জিনিস, যেহেতু সে এখনো ছোট মানুষই আছে, কোনো জিনিস দেখলে সেটা না কেনা পর্যন্ত তার শান্তি হয় না। আর আমরা চলে আসছি আবার এইখানে ভাজা পোড়া খাওয়ার জন্য। মূলত এগুলো আমরা খাই নাই, আপনাদের ভাইয়াকে খাওয়াইছি। আর চাটা আমি খাইছি। চাটাতে যে কি শান্তি, সেইটা একমাত্র চাওয়ালারাই বুঝতে পারবে যে এইটার নেশা ঠিক কতখানি। বিশেষ করে আমি বাসায় আসার পর থেকে এই কয়েকটা দোকানের চার এত পরিমাণে নেশায় পড়ে গেছি যে প্রত্যেক সন্ধ্যায় কম বেশি খাওয়া হয়, কিন্তু খুব কম চেষ্টা করি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার, নইলে রেগুলার ভিডিও হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভালো লাগলে পেজের সাথে থাকবেন। ধন্যবাদ।